মাহে রমাদান আসছে, মা বোনেরা তার সন্তানকে পাঠাবে, বলবে যাও মসজিদে যাও, দেখো কোরআন শরীফ এক জিল নিয়ে আসো, ঘরে তো কোনো কোরআন শরীফ নাই। আবার অনেক পোড়া কপাল এমন আছে যে গত বছর রমজানে কোরআন শরীফ পড়ে তাকের মধ্যে রেখেছে, ওইটাকে নামাবে, মুছবে, আবার ওই কোরআনকে পড়া শুরু করবে। মানে বছরে একটা মাস। আমি তো মনে করি রমজানে আল্লাহ পাক এত বারাকা দেয় কেন? রমজানে এত পরিমাণ রিস্কের ব্যবস্থা আল্লাহ পাক কোথা থেকে করেন যে আমরা খাবার খেয়ে মানে রমজানে আমরা সারাদিন রোজা রাখার পরে রাত্রে এত পরিমাণ খাবার থাকে যে আমাদের ঘরে, প্রত্যেকের ঘরে এমনটা হয় যে কোনটা ছেড়ে কোনটা খাবো কোনো কুল কিনারা পাওয়া যায় না। তা আল্লাহ পাক রমজানে এত বারাকা দেয় কেন? আমার তো মনে হয় কারণ এই রমাদান আল মোবারকে আমরা যত আমল করি আমরা অন্য কোনো মাসে এত আমল আমরা করি না। এই জন্য এই মাসে আল্লাহ পাক বারাকাও বেশি দেন। এই মাসে সবাই কোরআন শরীফ পড়ে। এভাবেই করে যদি সারা বছর কোরআন পড়তো তাহলে পরে আল্লাহ পাক আমার তো মনে হয় সারা বছর এভাবেই আমাদেরকে রিজিক দিতে থাকতেন। সুবহানাল্লাহ। আমাদের কোরআনের সাথে আজ সম্পর্ক নাই। কোরআন শরীফ এখন আমাদের বাৎসরিক ইবাদতের রূপ নিয়েছে। আমরা যারা জীবনে বারাকা লাভ করতে চাই, বরকত শান্ত জীবনে, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই জীবনে বারাকা হাসিল করতে চাই আল্লাহর কাছে। এই বারাকা কিভাবে আমরা হাসিল করব? আমরা আজ 15টি কারণ জানবো ইনশাআল্লাহ। 15টি মাধ্যমে আল্লাহর কাছে আমরা যদি এই 15টি কাজ করতে পারি, আল্লাহ আমাদের জীবনে দুনিয়া এবং আখেরাত আল্লাহ পাক আমাদের জন্য বারাকার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত কি জিনিস আল্লাহ পাক কোরআন আল কারিমে পর্যন্ত নিজের পরিচয় দিতে গিয়ে বারাকা শব্দ বরকতময়, আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন যে আমি রব বরকতময়। সুবহানাল্লাহ। সেই বরকত আমরা হাসিল করতে চাই না ইনশাআল্লাহ। বারাকা বলতে কি বোঝায়? বারাকা কাকে বলে? বারাকা বলে কোন এক নিয়ামত আপনি পেয়েছেন, এই নিয়ামতের উপর স্থির থাকা, এই নিয়ামত আপনার থেকে চলে না যাওয়া, এবং এই নিয়ামত দিন দিন আল্লাহ পাক বৃদ্ধি করা। আর যদি বৃদ্ধি নাও হয়, কমে যেন না যায়। এই অল্প ইনকামের মধ্যে, অল্প রুজির মধ্যে, অল্প কামাইয়ের মধ্যে আপনি আপনার দৈনন্দিন জীবনকে সুন্দরভাবে পার করতে পারছেন, এটাকে বারাকা বলে। এটাকে কি বলে? এবং ধরেন আপনার মাসিক ইনকাম হচ্ছে 10,000 টাকা, ধরলাম 10,000 টাকা আপনার সংসারের যাবতীয় খরচ শেষে আপনার 2,000 টাকা আপনার সঞ্চয় আছে, তার মানে এটা আপনার বারাকা। এটা আপনার জন্য কি বারাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের 55 নম্বর সূরা সূরাতুর আর রহমানের 78 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় এভাবে দিচ্ছেন। আল্লাহ বলেন, তাবারাকাসমু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমার রবের নাম বরকতময়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এক নম্বরে বলছেন তোমার রবের নামগুলো কিময়? বরকতময়। কেমন বরকতময়? আপনি একবার যদি সুবহানাল্লাহ পড়েন, একবার সুবহানাল্লাহ পড়ার বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় এত পরিমাণ সওয়াব লিখে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি দ্রুতগামী ঘোড়াকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বাগানের এক কোণা থেকে ছেড়ে দেয়, ওই ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, একটি দ্রুতগামী ঘোড়া, তারপরেও বাগানের অপর কোণা শেষ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ পড়লে পরে এত বড় একটি জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য বাগান তৈরি করে দেন। আমার ভাইয়েরা, এইভাবে আমার রবের যত নাম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রত্যেকটি নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা রেখেছেন। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের জিকির করলে পরে, তার নাম জপলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দান করে দিবেন। বরকত কাকে বলে? বারাকা কি জিনিস? আপনাদেরকে কিছু হাদিস থেকে কিছু ঘটনা যদি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে পরে আপনারা বুঝবেন বরকত কি জিনিস, বারাকা কি জিনিস। একবার মদিনার মধ্যে মেহমান এসেছে, মুসাফির তারা, খাবারের ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থাপনা করতে হবে। পরামর্শে বসলো কি কোথা থেকে খাবারের ব্যবস্থা করা যায়। একজন ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হলো, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছি তিনি অনেক দয়ালু, তিনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। মুসাফিররা সকলে পরামর্শ ভিত্তিক ভাবে একজন ব্যক্তিকে আল্লাহর নবীর দরবারে পাঠালো। ওই ব্যক্তি যখন আল্লাহর নবীর দরবারে হাজির হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পবিত্র এশারের সালাত আদায় করছেন। আপনি শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এশারের সালাত আদায় করছেন। তিনি এশারের সালাতে কেরাত পড়ছেন আয়াত, যারা আমার সাথে পারেন ঠোঁট মিলিয়ে পড়ুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত করছেন সূরাত হুদের 6 নম্বর আয়াত, 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াত পাঠ করছেন। ওই ব্যক্তি আল্লাহর হাবিবের পিছনে যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে, তখন তিনি আল্লাহর হাবিবের জবান থেকে যখন এই আয়াত শুনেছে, শোনা মাত্র তিনি নামাজ শেষ করে আর আল্লাহর হাবিবের সাথে কোনো কথা না বলে তিনি ফিরে গেলেন তার কাফেলার সাথে। তিনি গিয়ে দেখছেন খাবারের ব্যবস্থাপনা হয়ে গেল। মজলিসের সকল ব্যক্তিরা আরাম করে পেট ভরে তৃপ্তি সহকারে খাবার শেষ করেছে এবং তিনিও গিয়ে তৃপ্তি সহকারে খেলেন। খাবার শেষে এবার আরো কিছু খাবার বেঁচে গেল। উপস্থিত সকলে বলল, যেহেতু এটা আল্লাহর নবীর ঘর থেকে আমাদের জন্য হাদিয়া এসেছে, যতটুকু খাবার বেঁচে গেল এতটুকু খাবার আমরা আবার আল্লাহর নবীর দরবারে ফেরত দিয়ে আসি। আল্লাহর নবীর দরবারে আবার উক্ত খাবার ফেরত নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী বললেন, আমি তোমাদের জন্য তো কোনো খাবারের আঞ্জাম দেই নাই, কোথা থেকে খাবারের ব্যবস্থা হয়ে গেল? ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসা হলো। তোমাকে তো পাঠালাম আল্লাহর নবীর দরবারে খাবারের চাইবার জন্য, আল্লাহর নবীর দরবার থেকে কিছু খাবার সংগ্রহের জন্য, তুমি তো নবীর কাছে কিছুই বলনি। উক্ত ব্যক্তি জবাব দিল, আমি যখন আমার নবীর পিছনে নামাজের মধ্যে দাঁড়িয়েছি, তখন আমার নবী কোরআনের এমন একটি আয়াত পড়েছে। উক্ত আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক দুনিয়ার জলে এবং স্থলে, গোপনে এবং ওপেনে যত জীব জন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জন্য রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। উক্ত ব্যক্তি বলল, যখনই আমি নবীর পিছনে দাঁড়িয়েছি এবং উক্ত আয়াতে কারিমা আমি শুনেছি, সাথে সাথে করে আমার বোঝা হয়ে গেল। আর আল্লাহর নবী যেহেতু বলেছেন, আল্লাহ কোরআনেও বলেছেন যে আল্লাহ পাক জলে এবং স্থলে সকলের জন্য রিজকের ব্যবস্থা করেছেন, নিশ্চয়ই তাহলে পরে আল্লাহ পাক আমাদেরকেও দেখছেন। তাই আমি আর আমার নবীর কাছে কিছুই শেয়ার করলাম না, না করে আমি মজলিসে ফিরে গেলাম। খাবারের যিনি ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে?
আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা কি জিনিস, বারাকা কত বড় নিয়ামত। আপনাদেরকে আরো কিছু ঘটনা শোনালে পরে আপনারা বুঝে যাবেন। এরপরে আমি বলবো কি কি কাজ করলে আল্লাহ পাক আপনাদেরকেও বারাকা দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। খন্দকের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। মাটি খনন করার কাজ কত কঠিন। অনেক সাহাবীরা সেখানে উপস্থিত হয়েছে আল্লাহর নবীর কাজে সহযোগিতা করার জন্য। সকল সাহাবীরা কাজ করছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ছোট্ট একটি বকরি জবাই করলো, তাকে রান্না করলো, বলল যাও আল্লাহর নবীর কানে কানে তুমি গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী, আমার ঘরে আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করেছি, আপনি যদি আমার ঘরের মেহমান হতে তবে সাবধান, আল্লাহর নবী ছাড়া যেন আর কেউ না শুনে, কারণ পরিমাণ কি কম। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের আল্লাহর নবীর কানে কানে গিয়ে বলল, গো নবী, আপনাকে দাওয়াত করার জন্য এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত গ্রহণ করলেন। কিন্তু যখন খাবারের সময় হয়ে গেল, খাবারের সময় হওয়ার পরে আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা আসো, আমাদের ভাই, তোমাদের ভাই জাবের আমাদেরকে দাওয়াত করেছে। হযরত জাবের আতঙ্কিত হয়ে গেলেন, দাওয়াত দিলাম একজনকে, সব সাহাবীদেরকে আমার নবী আমার বাড়িতে নিয়ে যাচ্ছে, কি হবে আজ? আল্লাহর নবী বললেন, সকল সাহাবীরা আসো। আল্লাহর নবী খন্দকের যুদ্ধে গর্ত খনন কাজে যতজন সাহাবী নিয়োজিত ছিল সকল সাহাবীদেরকে নিয়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে উপস্থিত। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দেখা মাত্র বেহুশ হয়ে গেলেন। বেহুশ মানে আতঙ্কিত হয়ে গেলেন। স্বামীকে ডাক দিলেন, জাবের এদিকে আসো। জাবের আসলো, বলল, স্বামী গো, তোমাকে তো আমি দাওয়াত করতে বলেছি শুধুমাত্র নবীকে, এতগুলো সাহাবী এসেছে, কিভাবে আমি খাবারের ব্যবস্থা করব? আমার ভাইরা একটু বলুন তো, আল্লাহর নবীকে যে আমার তার সাহাবী জাবের কানে কানে দাওয়াত করেছেন শুধুমাত্র নবীকে, আমার নবীকে এটা বুঝেননি? আল্লাহর নবী যে সবাইকে নিয়ে উপস্থিত হয়েছেন, পর্দার ভিতরের ঘটনাও কি আমার নবী বুঝতেছেন না? বুঝতেছেন। আল্লাহর নবী বুঝছেন। জাবের আর জাবেরের স্ত্রী পর্দার অন্তরালে পরামর্শ করছে কিভাবে এই বিশাল বেজালের সমাধান করা যায়। আল্লাহর নবী বললেন, জাবের রে, চিন্তা করবা না, কি কি তুমি পাক করেছো, কি কি তুমি তৈয়ার করেছো, সব তুমি আমার সামনে নিয়ে আসো। আল্লাহর নবীর সামনে গোস্তের যে পাতিলাটা, গোস্তের যে বাটি, সেটি নিয়ে আসা হলো, রুটির বাটি নিয়ে আসা হলো। আল্লাহর নবী বললেন, একটি কাপড় দিয়ে ঢেকে দাও। আর কাপড়টি তুলে তুলে আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ভাগ করে দিলেন। সকল সাহাবীরা তৃপ্তি ভরে খেয়ে নিল। আল্লাহর নবীও খেলেন। এরপরে আল্লাহর নবী কাপড় তুলে বললেন, জাবের, আরো যেই পরিমাণ খাবার বেঁচে আছে তা তুমি এবং তোমার স্ত্রী তৃপ্তি সহকারে খেতে পারবে। সুবহানাল্লাহ। এর নাম বারাকা। এর নাম কি? বারাকা, বরকত। শেষ আরেকটি ঘটনা বলি। আমার ভাইয়েরা, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আল্লাহর নবীর একজন সাহাবী আছেন, যেই সাহাবী আল্লাহর নবীর অনেক হাদিস যিনি সংগ্রহ করেছেন, অনেক হাদিস তার থেকে বর্ণিত হয়েছে। সবচেয়ে বেশি যেই সাহাবী হাদিস বর্ণনা করেছেন তার নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি ক্ষুধার জ্বালা, একদিন প্রচুর খিদা লেগেছে, সময়টি ছিল জোহরের সময়। সকল সাহাবীদের নামাজ শেষ হয়ে গেল। সকল সাহাবীরা নামাজ শেষ করে মসজিদ থেকে বের হচ্ছে। হযরত আবু হুরায়রা
ক্ষুধার যন্ত্রণায় মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে আল্লাহর কোরআন যে আয়াতগুলোতে আল্লাহ পাক দান সদকা করার কথা বলেছেন, এই আয়াতগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছেন। মূল উদ্দেশ্য হচ্ছে কোন সাহাবীর যেন ওনাকে দেখে একটু মায়া হলে পরে কিছু খাবার যদি ওনার জন্য ব্যবস্থা করা যায়, এই উদ্দেশ্যে। কোন সাহাবীরা আবু হুরায়রার দিকে তাকায়ও না। সকল সাহাবীরা তাকালেও বা কি করবে, কারণ সকল সাহাবীদের অবস্থা একই রকম। সাহাবীরা সবাই যে যার মতো করে চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, সকল সাহাবীরা চলে গেল। আল্লাহর নবী মসজিদ থেকে বের হচ্ছেন। আল্লাহর নবী তো দিলওয়ালা, এমন দিলওয়ালা, কারো চোখের পানি দেখলে পরে তিনি সহ্য করতে পারতেন না। তিনি আবু হুরায়রাকে সাথে করে নিয়ে গেলেন তার বাড়িতে। গিয়ে বললেন, স্ত্রীরা রে, ঘরে কি আছে? আল্লাহর নবীর স্ত্রীরা বলল, গো আল্লাহর নবী, ঘরের মধ্যে কোনো কিছু সংরক্ষণে নাই। ঘরের মধ্যে কোনো কিছু সংরক্ষণে নাই, খাবারের জন্য কোনো কিছুই নাই। কিন্তু কিছুক্ষণ আগে আপনার একজন সাহাবী, তার ওটের বাছুর হয়েছে, ওটের বাচ্চা হয়েছে, সেহেতু সে ওটের প্রথম দুধটা আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে। তাই করে এক পেয়ালা মাত্র দুধ আছে, এই ছাড়া আর কিছুই নাই। আল্লাহর নবী বললেন, উক্ত পেয়ালাটা আমার হাতে দাও। আল্লাহর নবী হাতে নিলেন, আর আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তুমি চলে যাও আসহাবে সুফফা। তৎকালীন সময়ে মক্কার গোপন শিক্ষালয় ছিল দারুল আরকাম, আর মদিনার মধ্যে উন্মুক্ত যে মাদ্রাসা ছিল সেটাকে বলা হতো আসহাবে সুফফা। আল্লাহর নবী আবু হুরায়রাকে বলল, তুমি চলে যাও আসহাবে সুফফায়। সেটি হচ্ছে মাদ্রাসা, একটি মাদ্রাসা যেখানে দিন শিখবে। যাও, চলে যাও। আসহাবে সুফফার মধ্যে কতজন সাহাবী আছে প্রত্যেককে নিয়ে তুমি এসে উপস্থিত হয়ে যাও। আবু হুরায়রা বলল, দুধ এক পেয়ালা। তার মধ্যে আবার আসহাবে সুফফার সকল সাহাবীদেরকে ডাকতে হবে। আবু হুরায়রা চিন্তায় পড়ে গেল, যে আসহাবে সুফফার মধ্যে ডাকলো যে, ভাইয়ের আমার, আল্লাহর নবী দাওয়াত করেছেন ওনার বাড়িতে যাওয়ার জন্য। আবু হুরায়রা দেখছে আসহাবে সুফফার মধ্যে তখন মোট সাহাবীর সংখ্যা ছিল 70 জন। কতজন? দুধ কত পেয়ালা? এক পেয়ালা। আবু হুরায়রা তো মাথাই ঠিক নাই, এক ফোঁটা করে হলেও তো বিপদে পড়বো, আমার ভাগে কি আছে। সকল সাহাবীদেরকে নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বাড়ির উঠানে এসে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা হাতে নিয়ে বললেন, আবু হুরায়রা, ওই সাহাবীদেরকে ডান দিক থেকে তুমি শুরু করো, সকল সাহাবীদেরকে খাওয়ানো শুরু করো। ডান দিক থেকে খাওয়ানো শুরু হলো। 70 জন সাহাবী তৃপ্তি সহকারে খেয়ে নিল। এবার আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পান করছেন। পান করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবীকে বলেন, ওগো নবী, আর এক ফোঁটা দুধ যদি আমি পান করি তাহলে পরে আমি বমি করে দিব, আমার ভিতরে আর জায়গা হচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদেরকে খাওয়ালেন। এরপরে আল্লাহর নবী খেয়ে শেষ করলেন। আমার ভাইয়েরা, মূল বিষয় আপনাদেরকে যেটা বুঝাতে চেয়েছিলাম, এক পেয়ালা দুধ কতজন খেয়েছে? 70 জনের বেশি খেয়েছে। একটু চিন্তা করুন তো, এই এক পেয়ালা দুধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত পরিমাণ বারাকা দান করেছেন। কিন্তু আজকের সমাজে 20,000 30,000 টাকার নিচে কম ইনকাম করে এরকম ফ্যামিলি খুব কমই আছে। এরপরেও আমাদের হাই হুতাশের শেষ নাই। এরপরে আমাদের মাস শেষ হলে পরে চিন্তার শেষ নেই, কোথা থেকে রিজিকের ব্যবস্থা হবে। তার কারণ হচ্ছে আমরা আল্লাহ বিরতা থেকে সরে গিয়েছি, আল্লাহর পথ থেকে আমাদের আস্থা সরে গিয়েছে, যার কারণে আজ দিন দিন আমাদের উপর থেকে বারাকা কমে যাচ্ছে। বারাকা আমরা খুঁজে পাচ্ছি। আসুন, কি কি কাজ করলে পরে আল্লাহ পাক বারাকা দান করবেন, মূল পয়েন্ট, মূল আলোচনায় ঢুকে যাচ্ছে। মনোযোগ আছে তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে যে কাজ করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং আমার জীবনে আল্লাহ পাক বারাকা দান করবেন। 1 নাম্বার,
ইমানদার হয়ে ইমান এনে তাকওয়া ভিত্তিক জীবন যাপন যদি আমি এবং আপনি করতে পারি, তাহলে পরে আল্লাহ পাক আমাদের জীবনে বারাকা দান করে দিবে। সুবহানাল্লাহ। ইমান আনয়ন করার পরে আমরা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করব। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহ ভীরুতা, আল্লাহর প্রতি ভয়। যেখানে কেউ নাই সেখানে তিনি আছেন। উনি কে? আরো জোরে বলেন। যেখানে যেখানে কেউ পৌঁছাতে পারে না, কারো দৃষ্টিপাত হওয়ার সুযোগ নেই, সেখানেও আমার আল্লাহ পাক সবকিছু দেখছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের ৯৬ নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি জনপদের মানুষরা জানতো, যদি জনপদের মানুষরা বুঝতো, যদি তারা এটা বিশ্বাস করত এবং তারা সাবধান হতো, তাকওয়া ভিত্তিক জীবন যাপন যদি তারা করত, আল্লাহ পাক বলছেন তাহলে পরে আমি তাদের জন্য আসমানের মধ্যে যত বারাকার দরজা আছে আমি আল্লাহ পাক তাদের জন্য খুলে দিতাম। আল্লাহ বলছেন ঈমান আনয়ন করার পরে যদি কেউ তাকওয়া ভিত্তিক জীবন যাপন করত, আল্লাহ বলছেন যদি জনপদের মানুষগুলো বুঝতো, তারা যদি সাবধান হতো, তারা যদি সতর্ক হতো, আর তারা যদি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করত, আল্লাহ বলছেন আমি তাদের জন্য আসমানের সকল বারাকার দরজা খুলে দিতাম। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন? আমার ভাইয়েরা, এজন্য আসুন আল্লাহ ভীরুতা আমরা ভিতরে ঢুকিয়ে নেই। আল্লাহ ভীরুতা কি জিনিস? তাকওয়া ভিত্তিক জীবন যাপন বলতে কি বোঝায়? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসন আমলে উনি একদিন খোঁজ খবর নিচ্ছেন দেশের মানুষের। একদিন তিনি এক বাড়ির পাশে এক দুধ বিক্রেতার বাড়ির পাশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। মা এবং মেয়ে পরের দিন বাজারে দুধ বিক্রি করবে। মা বলছে একটু পানি মিশিয়ে দাও। মেয়ে বলছে মা, পানি যদি মিশিয়ে দেই দুনিয়ার কেউ হয়তো দেখবে না, কিন্তু যিনি দেখবেন তিনি কে? আল্লাহকে, তাই ভয় করুন। আমার ভাইয়েরা, মা বলছেন আরে আল্লাহ কি আমাদেরকে দেখছেন নাকি? আমরা তো হযরতে ওমরের অথবা আব্দুল্লাহ ইবনে ওমরের চোখ পাখি দেওয়ার চেষ্টা করছি, ভালো করে বুঝবেন। মেয়ে বলছে মা, দুনিয়ার সাধারণ একজন শাসককে আপনি ভয় করছেন, অথচ এই শাসক যদি না দেখে আপনার ব্যাপারে কোনো ফায়সালা হবে না। কিন্তু যিনি দেখছেন, যিনি এই দুনিয়ার মধ্যে আপনার ব্যাপারে হয়তো আল্লাহ পাক আপনাকে ছাড় দিয়ে দিচ্ছেন, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আপনি দাঁড়িয়ে যাবেন, গোটা দুনিয়ার মানুষ আপনাকে দেখবে। যারা এতদিন আপনাকে একজন সৎ ব্যবসায়ী হিসেবে চিনত, সেদিন তারাও দেখবে মা আপনি ব্যবসার মধ্যে ২ নাম্বারি করেছেন, আপনি তাদের সাথে প্রতারণা করেছেন। সেদিন তারা আপনাকে ক্ষমা করবে না, ছাড়বে না। আম্মাজান, আপনি সেই দিনটাকে ভয় করুন, সেই দিনের ফয়সালাকে ভয় করুন, আর সে আল্লাহকে ভয় করুন। এই যে গোপন ঘরের মধ্যে কেউ নাই, আছে শুধুমাত্র মা এবং মেয়ে। দুনিয়ার কোনো শাসক নাই, দুনিয়ার কোনো শাসনের চাবিকাঠি কোথাও, সেখানে কোনো পুলিশ নাই, আইন শৃঙ্খলা বাহিনী নাই, কিন্তু শুধুমাত্র আল্লাহর ভয়ে ওই মা এবং মেয়ে যে গুনাহ থেকে বিরত থাকলো, এটাকেই বলে তাকওয়া। আপনি গভীর রজনীতে একাকিত্ব আপনি বরণ করে নিয়েছেন, কেউ নাই,
আপনি একজনের সাথে সুদের লেনদেন করলেন, কেউ দেখে না। আপনি একজনের সাথে ঘুষের লেনদেন করলেন, বিচার বাণিজ্য করলেন, কেউ দেখে নাই। আপনি মনে করেছেন আমি বেঁচে গেলাম, কিন্তু মনে রাখবেন এই যে আপনি এই কাজ করলেন, তার মানে আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, আপনি তাকওয়া অর্জন করতে পারেন নাই। আর আপনি গভীর হলে পরে দুনিয়ার মানুষ আপনাকে দুনিয়ার অর্থ দিয়ে কিনতে চায়, দুনিয়ার মানুষ সামান্য দুনিয়া দিয়ে আপনাকে কিনতে চায়, আপনি উক্ত অর্থের দ্বারা বিক্রি হলেন না, কিনলেন না, নিজের ঈমানকে আপনি হেফাজত করলেন। এই যে আপনি ঈমানকে হেফাজত করলেন, হাতের নিচে অথবা রাত্রে অন্ধকারে আল্লাহকে আপনি ভয় করেছেন, যদি এই অভ্যাস আপনার ভিতরে থাকে, তাহলে মনে রাখবেন আপনার ভিতরে তাকওয়া রয়েছে। এজন্য আসুন তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলে পরে আল্লাহ পাক আসমানের সকল বারাকার দরজা আমাদের জন্য খুলে দিবেন। এজন্য আসুন তাকওয়া ভিত্তিক জীবন যাপন করি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের আরেকটি ঘটনা, যেহেতু সামনে রমাদান আল মোবারক আসছে, রোজার মাসে তিনি দেখছেন একজন রাখাল বকরি ছড়াচ্ছে। তিনি ওই রাখালকে উদ্দেশ্য করে বললেন, রাখালে, তুমি তোমার মালিকের এত অজস্র এত এত বকরি ছড়াচ্ছ, একটি বকরিকে তুমি জবাহ করে দাও, উভয়ে বসে আমরা খেয়ে নেই। রাখালকে অফার করেছে। রাখাল বলছে, এই বকরিগুলো আমার নয়। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, আরে কে আছে এখানে, শুধু তুমি আর আমি, আমরা খেয়ে নেই। আর তোমার মালিকের কাছে গেলে পরে বলবে এটাকে নেকড়ের আর ধরে তোমার শিয়ালের পাল ধরে তাদেরকে খেয়ে নিয়েছে, একটি ছাগল অথবা একটি বকরিকে তারা খেয়ে নিয়েছে, অতএব এটার কোনো সমাধান নাই। এখন কি আর করার, খেয়ে তো ফেলেছে, একটা পাল থেকে একটি বকরি নিয়ে গেছে, তুমি তোমার মালিককে গিয়ে বলে দিবা। ওই রাখাল বলল, আব্দুল্লাহ ইবনে ওমর তিনি তো ওই শাসককে চিনতে পারেন নাই। রাখাল বলছে, শোনো, আপনি কি আমি চিনি না, তবে শুনেন, আমার মালিক এখানে উপস্থিত নাই, আমি এটাও বুঝি, এখানে যদি চুরি করে খেয়ে ফেলি কেউ দেখবে না, রান্না বান্না করে আমরা খেয়ে ফেলি কেউ দেখবে না, অথবা চুরি করে আপনার কাছে যদি বিক্রি করে দেই কেউ দেখবে না, মালিকও দেখবে না, কিন্তু যিনি আমাকে সর্বদা তার নজরদারিতে বেষ্টনী দিয়ে রেখেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। এটাকেই বলে তাকওয়া, এটাকেই বলে কি? তার মানে বুঝে গেল, আপনি একজন সাধারণ মানুষ হন, রাখাল হন, আপনি আপনার জীবনের যে কোনো প্রান্তে থাকেন, যেভাবেই থাকেন, আপনি আল্লাহকে যদি ভয় করে চলতে পারেন, আল্লাহ পাক আপনার জন্য বারাকার দরজা সমূহ খুলে দিবেন। তাহলে এক নাম্বার আমরা জানলাম তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলে পরে আল্লাহ পাক আমাদের জীবনের মধ্যে বারাকা দান করবেন। দুই নাম্বার, যেই কাজ করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনে বারাকা দান করবেন, সেটি হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়া। বেশি বেশি ইস্তেগফার পড়া, বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক আপনার জীবনকে বরকতময় করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার এমন একটি আমল, পূর্ববর্তী সকল উলামায়ে কেরাম তারা তো সবকিছুর সমাধান হিসেবে ইস্তেগফারকেই বেছে নিতেন। তারা বলতেন, আমার সন্তান অসুস্থ হলে পরেও আমি ইস্তেগফার বাড়িয়ে দেই, আমার সন্তান, বিবি, আমার হাঁস মুরগি থেকে শুরু করে যে কোনো কিছু অসুস্থ হলে পরে আমি ইস্তেগফারের আমল বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেন আপনি ইস্তেগফার করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বলেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। কেন আপনি ইস্তেগফার করবেন না? আল্লাহ পাক বলছেন, যে আল্লাহকে ভয় করো, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তম পথ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য খুলে দেন। তার মানে যিনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ পাক বলছেন তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির পথ খুলে দেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক তাকে এমন জিনিস থেকে, এমন বস্তু থেকে, এমন জায়গা থেকে আল্লাহ পাক তাকে রিজিক দিবেন,
আল্লাহ পাক এমন কিছু থেকে তাকে বারাকা দিবেন সে সেটা কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক বলছেন, এজন্য তোমরা তোমাদের রবের নিকট বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। আমার ভাইয়েরা, বেশি বেশি করে ইস্তেগফার করলে পরে যিনি আমার এবং আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন সেই মহান সৃষ্টিকর্তার নাম গলার সবটুকু আওয়াজ ছেড়ে দিয়ে বলুন তো, আরো জোরে পড়ুন আল্লাহ। তাহলে পরে আমরা বুঝলাম বেশি বেশি করে ইস্তেগফার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং তিনি আমাদেরকে এমন বস্তু থেকে, এমন জিনিস থেকে, এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিক দিবেন যেটা আমরা কল্পনাও করতে পারবো না। ইস্তেগফার করলে পরে আরেকটা ফজিলত হচ্ছে, ইস্তেগফার যারা বেশি বেশি করে পড়ে আল্লাহ পাক তাদেরকে মুস্তাজাবুদ দাওয়াহ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াহ কাকে বলে? মুস্তাজাবুদ দাওয়া কি? মুস্তাজাবুদ দাওয়া ওই সকল ব্যক্তিদেরকে বলা হয় যারা দোয়া করলে পরে, হাত তুলে আল্লাহর কাছে চাইলে পরে আল্লাহ পাক তার কোনো দোয়াকে ফিরিয়ে দেন না, মানে তিনি চাইলেই আল্লাহ পাক কবুল করে দেন। সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করেন তো, বেশি বেশি ইস্তেগফার করনেওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে চাওয়া মাত্রই আল্লাহ পাক কবুল করে নেন। তার মানে ইস্তেগফারের মাধ্যমে মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে ইস্তেগফারের ঘটনা বুঝাতে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বলের একটি ঘটনা যদি আমি আপনাদেরকে বলি তাহলে পরে আপনারা বুঝবেন ইস্তেগফার কি জিনিস, ইস্তেগফারের মাধ্যমে কিভাবে একজন মানুষ মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি যখন ছিলেন তৎকালীন সময়ে তিনি তার রাষ্ট্রের মধ্যে বহু প্রচলিত একজন, বহু পরিচিত একজন ব্যক্তি ছিল। যেমন বর্তমান বাংলাদেশে একজন পপুলার আলেম আছে যাকে এক নামে সবাই চিনে, আপনারা বলতে পারবেন তিনি কে? ডক্টর মিজানুর রহমান আল আজহারি। যার নাম বলতে দেরি, আপনারা চিনতে দেরি করবেন না। তাহলে এখন তো ইন্টারনেটের যুগ, মিডিয়ার যুগ, আমরা ডক্টর মিজানুর রহমান আজহারির ছবি চিনি। তিনি যদি কোনোদিন এই বাজারের উপর দিয়ে কোনো কারণে নামে আমরা সবাই ওনাকে চিনে ফেলব। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তো এমন সময়ের যুগে, এমন যুগের মানুষ যে যুগে ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, ওনার কোনো ছবি প্রকাশিত হওয়ার কোনো সুযোগ ছিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একবার হাদিস সংগ্রহে বের হয়েছেন বাগদাদে। তিনি কোনো এক মসজিদে এশারের সালাত আদায় করলেন। এশারের সালাত আদায় করার পরে তিনি মুয়াজ্জিনের কাছে বললেন, মুয়াজ্জিন ভাই, আমি আজ রাত আপনার মসজিদে একটু বিশ্রাম নিতে চাই, এই মসজিদে একটু ঘুমাতে চাই, রাত্রি যাপন করতে চাই। মুয়াজ্জিন সাহেব বলল, এটা সম্ভব না, অনুমতি দিলেন না। আপনি কে না কে, আমি আপনাকে কেন মসজিদে জায়গা দিতে যাব, এটা সম্ভব না। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ ত্যাগ করলেন। কোথায় রাত্রি যাপন করা যায়, কোথায় তিনি যাবেন? যেতে যেতে এক পর্যায়ে হাঁটতে হাঁটতে তিনি এক বাজারে গিয়ে উঠলেন। বাজারে গিয়ে ওঠার পর তিনি যখন বাজারে গেলেন দেখলেন সবগুলো দোকান বন্ধ হয়ে গেছে। একটি রুটির দোকান, সে রুটি বানাচ্ছে, রুটি তাওয়াতে দিচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল সেই রুটিওয়ালা ভাইকে বলল, ভাই, তোমার এই রুটির তাওয়ার পাশে তুমি কি আমাকে একটু থাকার বা আজকে রাত্রিটা যাপন করার মতো সুযোগ দিবা কিনা? রুটিওয়ালা বলল, আচ্ছা ঠিক আছে, আপনি থাকতে পারেন হযরতজি, কোনো সমস্যা নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই দোকানে অবস্থান করছেন, কিন্তু তিনি লক্ষ্য করছেন ওই রুটির দোকানে তিনি আটাগুলোকে বা ময়দাগুলোকে তিনি গোলাচ্ছেন, তখনও পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটির জন্য তিনি প্রস্তুত করছেন, তখনও তিনি পড়ছেন আস্তাগফিরুল্লাহ। তাওয়াতে দিচ্ছেন, তাওয়া থেকে তুলছেন, তখনও তিনি পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে সব সময় কি আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্যান্বিত হয়ে গেলে তিনি জিজ্ঞাসা করল, ভাই রুটির দোকানওয়ালা, তুমি ইস্তেগফারের মাধ্যমে কি পেয়েছো? তুমি শুধু ইস্তেগফার করছো? ওই রুটির দোকানদার বলল, হযরতজি, আমি আপনাকে চিনি না, তবে ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহ পাকের দরবারে যা চেয়েছি আমার আল্লাহ পাক আমার সব চাওয়া পূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু একটি চাওয়া আমার পূর্ণ হয় নাই।
তিনি বললেন, কে? কি চাওয়াটা তোমার পূর্ণ হয় নাই? সে বলল, আমার অনেক দিনের ইচ্ছা। এই জামানার বহু প্রচলিত একজন আলেমের নাম শুনেছি, ইমামের নাম শুনেছি, ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার জীবনের সবচেয়ে বড় একটা উদ্দেশ্য, ইচ্ছা আছে, আমি ওই ইমামের কাছে যাব, দরবারে যাব, সান্নিধ্যে যাব। কিন্তু আমি ওই ইমামকে খুঁজে পাবো কোথায়? আমি ওই ইমামের খুঁজে ব্যাকুল হয়ে আছি, ওই ইমামের দিদারে আমি ব্যাকুল হয়ে আছি, কখন ওই ইমামকে দেখব? ইমাম আহমদ ইবনে হাম্বল কিছুক্ষণের জন্য চুপসে গেলেন, আর ওই ব্যক্তিকে বললেন, ভাই, আমি যদি তোমাকে বলি আল্লাহ পাক তোমার এই চাওয়াটাকেও বাদ রাখে নাই, এই চাওয়াটাকেও পূর্ণ করেছেন, তাহলে পরে তুমি কেমন খুশি হবে? ওই রুটির দোকানদার বলল, সম্ভব খুশি হব, এটা তো আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আল্লাহ পাক তোমার ইস্তিগফার এত পছন্দ করেছেন, আল্লাহ পাক তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে নেয় নাই, বরং তোমার ইস্তিগফারের আমলের বদৌলতে আল্লাহ পাক ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে এনে উপস্থিত করিয়েছে। এজন্য আমার ভাইরা, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। ইস্তিগফার এমন একটি আমলের নাম, বেশি বেশি করে ইস্তিগফার যদি করি তাহলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করে দিবেন। এজন্য আপনি যখনই বিপদগ্রস্ত হয়ে যাবেন, কঠিন বিপদের মধ্যেও যদি পড়ে যান, সামনে পিছনে যদি কোনো পথ খোলা না পান, ইস্তিগফারের আমল বাড়িয়ে দিবেন, দেখবেন আপনি কল্পনাও করতে পারবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রিজিকের, আপনার জন্য এমন পথ খুলে দিবেন, আপনি চিন্তাও করতে পারবেন না। আল্লাহ পাক আপনার জন্য বিপদ থেকে, আল্লাহ পাক আপনার অসুস্থতার পথ থেকে সহজেই আপনার জন্য আল্লাহ পাক পথ খুলে দিবেন। আমার ভাইয়েরা, বারাকা লাভ করতে হলে 3 নম্বরে যে আমল করতে হবে, সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়লে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারাকা দান করবেন। এজন্য আমরা সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব। কি? বিসমিল্লাহ, আল্লাহর নাম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ইযা দাখালার রাজুলু বাইনাহু ফাযাকারাল্লাহা আইদা দুখুলিহি ওয়া আইদা তাআমিহি ক্বালা আশ-শাইতানু লা মাবিতা লাকুম ওয়ালা আশা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি তার ঘরে প্রবেশ করল এবং খাবার করে আল্লাহর নাম স্মরণ করলে পরে শয়তান তার সঙ্গীদেরকে বলে, এই ব্যক্তি আজ আল্লাহর নাম স্মরণ করেছে। আল্লাহর নাম নিয়ে যখন আপনি ঘরে প্রবেশ করলেন, তখন শয়তান বলে দেয়, আজকে তোমাদের জন্য এই ঘরে আর থাকার কোনো ব্যবস্থা হলো না। আপনি যখন খাবারের শুরুতে আল্লাহর নাম নিলেন, শয়তানদের সর্দার তখন ডাক দিয়ে বলে, আজকে এখানে আমাদের জন্য খাবারেরও কোনো ব্যবস্থা নাই। আর আপনি যখন ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ পড়লেন না, খাবারের শুরুতেও বিসমিল্লাহ পড়লেন না। ওয়াইদা দাখালা ওয়া লাম ইয়াযকুরিল্লাহা ইনদা দুখুলিহি ক্বালা আশ-শাইতানু আদরাকতুমুল মাবিত ফাইদা লাম ইয়াযকুরিল্লাহা ইনদা তাআমিহি ক্বালা আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা। তখন শয়তানের সর্দার তার দলবলকে বলে, দেখো আজকে তোমাদের জন্য এই ঘরের মধ্যে থাকারও ব্যবস্থা হয়ে গেল, খাবারেরও ব্যবস্থা হয়ে গেল। এজন্য খাবারের শুরুতে, ঘরে ঢুকার শুরুতে, ঢুকার সময়, সব ভালো কাজের শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পড়বেন। মনে থাকবে ইনশাআল্লাহ, বিসমিল্লাহ ভুলে যাবেন না, বিসমিল্লাহর আমল করবেন। যেই কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ পড়বেন, আল্লাহ পাক আপনার সেই কাজের মধ্যে বারাকা দান করবেন। এর জন্য অনেকে খাবারের মাধ্যমে পেটের অসুখ হয়। পেটের অসুখ বলতে পাতলা পায়খানা হয়। অনেক ক্ষেত্রে পেটের অনেক নানান ক্ষতি আমরা সাধন করি। পেটের রোগ খাবারের মাধ্যমে, আপনাকে কোনো রোগ আপনাকে গ্রাস করতে পারবে না যদি আপনি খাবারের শুরুতে আল্লাহর নাম নেন। আজকের সমাজে তো আমাদের সিস্টেম হচ্ছে খাবার মাশাআল্লাহ আসছে, আর কোন রকম বর্ডার ছাড়া ইচ্ছা মতো খাবার চলতে থাকে আলহামদুলিল্লাহ, যতক্ষণ পর্যন্ত না গলা পর্যন্ত পৌঁছায়। ইচ্ছা মতো খা, আল্লাহর নামও নাই,
কোথা থেকে এই রিজিক এসেছে একটু চিন্তাও করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আছে না নাই? আবার ভাইরা, কোথা থেকে এই খাবার আপনার সামনে এসেছে একবার সে মহান সত্তাকে একবার স্মরণ করেন না। সেই মহান রবকে স্মরণ করে আপনি আল্লাহর নামে খাবার শুরু করবেন, এবং আপনি আল্লাহর নামে যদি আপনি ঘরে প্রবেশ করেন তাহলে পরে ঘরের মধ্যে জিন শয়তান থেকে শুরু করে যত প্রকার শয়তান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল শয়তানের ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। বিসমিল্লাহর আরেকটি ফজিলত হচ্ছে, বেশি বেশি করে বিসমিল্লাহ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার স্মরণ শক্তি আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। যে সকল ছাত্র ভাইয়েরা, যে সকল পিতামাতাদের সন্তানেরা তাদের পড়ালেখা জিহান জাকাত একটু কম, তাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের সন্তানদেরকে বিসমিল্লাহর সবক দিবেন। হুজুর জন্য একটু ছেড়ে দেন, আমার ভাইয়েরা, আমরা মূল আলোচনায় যাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম বেশি বেশি বিসমিল্লাহর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জ্ঞান, আপনার সন্তানের জ্ঞানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। একজন ছাত্র তার শিক্ষকের কাছে এসে বলছে, পড়ালেখা পারে না, মেধা অতি দুর্বল। শিক্ষক বলল, বাবারে সকাল বিকাল নিয়ম করে তুমি 19 বার করে বিসমিল্লাহর আমল চালিয়ে দাও, একদিন দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জ্ঞান বৃদ্ধি করে দিবে। আমার ভাইয়েরা, ছাত্র ওস্তাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমল শুরু করে দিলে পরে এক সময় দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জ্ঞান বৃদ্ধি করে দিয়েছে। এর জন্য যে সকল ছাত্র ভাইয়েরা পড়ালেখাকে স্মরণ রাখতে পারেন না, ভুলে যান, তারা বেশি বেশি করে বিসমিল্লাহর আমল করবেন, বেশি বেশি করে আল্লাহর নাম নিবেন। তাহলে পরে দুনিয়ার যে কোনো ভালো কাজ আপনি করবেন, সকল ভালো কাজের শুরুতে আপনি আল্লাহর নাম নিয়ে যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই কাজের মধ্যে বারাকা দান করবে। 4 নাম্বার, যেই কাজ করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে, আমাদের রিজকে, আমাদের হায়াতে আল্লাহ পাক বরকত দিবেন, সেটি হচ্ছে যখনই নামাজের আজান হয়ে যাবে, সঠিক সময়ে, সঠিক নিয়মে, সঠিকভাবে যদি আমরা নামাজ আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে প্রচুর বারাকা দান করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 20 নম্বর সূরাতু তাহা এর 132 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আর তোমরা তোমাদের পরিবার পরিজনকে সালাত আদায়ের আদেশ দাও এবং নিজেও তার উপর অটল থাকো, অবিচল থাকো, নিজেও তার উপর আমল করো, নিজেও সালাত আদায় করো এবং তোমার পরিবার পরিজনদেরকেও সালাতের দাওয়াত দাও, তারাও যেন সালাত আদায় করে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি তো তোমাদের কাছে কোনো রিজিকের আশা করি না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তোমাদেরকে রিজিক দেই। তাহলে আল্লাহ বলছেন, শোনো রে, তুমি তোমার পরিবার পরিজনদেরকে নামাজের দাওয়াত দাও, তুমিও তার প্রতি অটল থাকো, আর আমি আল্লাহ পাক তোমাদের কাছে কোনো রিজিকের আশাও করি না, চাই না, বরং আমি আল্লাহ পাক তোমাদেরকে রিজিক দেই। তাহলে নামাজের সময় হলে নামাজের জন্য পরিবার পরিজনকে আমরা সব সময় তাগিদা দিব, নামাজ যেন কাজা না হয়ে যায়। সালাত এমন এক গুরুত্বপূর্ণ বিষয়ের নাম। আমি আর আপনি, আমরা কে আছি এমন যার নামাজ আদায় করার জন্য, সতর ডাকার জন্য কাপড় আমাদের ঘরে নাই? এমন গরিব মানুষ এই ভুইয়া বাজার আছে কেউ এরকম? এই অত্র এলাকা আল্লাহ নবীর একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর এই সাহাবী
নামাজের সালাম ফিরিয়েই সব সময় মসজিদ থেকে তাড়াহুড়া করে বের হয়ে যায়। আল্লাহর নবী এটা একাধিকবার লক্ষ্য করছেন। একদিন আল্লাহর নবী তার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আজকে নামাজের শেষে আবু তালহা যেন তাড়াহুড়া করে বের না হয়ে যায়। আবু তালহাকে বলবা সে যেন আমার সাথে সাক্ষাৎ করে। ভালো করে বুঝবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলল, আবু তালহারে, আল্লাহর নবী তোমাকে স্মরণ করেছে, তোমাকে আজ আল্লাহর নবী তাড়াহুড়া করে বের হয়ে যেতে নিষেধ করেছেন। আবু তালহা নামাজ শেষ হলে পরে আল্লাহর নবীর সাক্ষাতে বসে আছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করল, আবু তালহা, আমি লক্ষ্য করছি দীর্ঘদিন তুমি সালাম ফিরানোর পরে 1 মিনিটের জন্য তুমি মসজিদে থাকো না, তাড়াহুড়া করে বের হয়ে যাও। এত তাড়া কিসের তোমার? তুমি কেন এত দ্রুত মসজিদ থেকে বের হয়ে যাও? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওগো আল্লাহর নবী, আমি যখন নামাজের জন্য আসি, আপনি আমার শরীরে যে চাদরখানা দেখছেন, আমার স্ত্রী, আমি যখন মসজিদে আসি, সে আমার ঘরের মধ্যে একটি গর্ত রয়েছে, সেই গর্তের মধ্যে লুকিয়ে আছে। আমি নামাজ শেষ করে তাড়াতাড়ি করে আমি ঘরে ফিরবো, আর আমি আমার শরীর থেকে চাদরটা খুলে আমি আমার স্ত্রীকে দিব। আমার স্ত্রী সেই চাদর পরে নামাজ আদায় করবে, আবার আমি গর্তের ভিতরে লুকিয়ে থাকবো। এরপরেও নামাজ কাজা করে নাই, এরপরেও নামাজ থেকে দূরে সরে যায় না। আমার ভাইয়েরা, এজন্য নামাজের সময় হলে পরে কোনো এক্সকিউজ নাই, কোনো কোশ্চেন নাই, কোনো ব্যস্ততা নাই। সকল ব্যস্ততা বন্ধ করে দিয়ে যদি আপনি মসজিদে চলে যান, আল্লাহ পাক আপনার রিজিকে, আপনার হায়াতে, আপনার কামাই রুজিতে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক বারাকা ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে বুঝলাম 4 নাম্বার পয়েন্ট, নামাজ সঠিক সময়ে সঠিকভাবে আদায় করলে পরে আল্লাহ পাক আমাদের জীবনে বারাকা দান করে দিবেন। আমার ভাইয়েরা, নামাজ তো আপনাকে দুনিয়া থেকে এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুক্ত করবেন। দুনিয়ার রিস্কের কথা বললাম, কিয়ামতের কঠিন ময়দানে আপনি যখন, আমরা যখন 2 কাতারে বিভক্ত হয়ে যাব, একদল জান্নাতে আরেকদল জাহান্নামে, তখন অপরাধীদেরকে যখন প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকুকুম ফি সাকর। আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারিমে বলছেন, সেদিন অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বলা হবে, তোমরা তো দুনিয়াতে আমাদের সাথে একসাথে ব্যবসা বাণিজ্য করেছো, একসাথে আমরা চাষাবাদ করেছি, একসাথে আমরা ভুইয়া বাজারে বসে বসে চা খেয়েছি, আজ তুমি কেন জাহান্নামে যাচ্ছ? আমার ভাই, তুমি কেন আজ জাহান্নামের অধিবাসী হয়ে যাচ্ছ? অপরাধীদেরকে যখন অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে, তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন অপরাধীরা বলবে, আমরা দুনিয়াতে নামাজে ছিলাম না, মুসল্লি ছিলাম না। তার মানে নামাজ দুনিয়াতেও যেমন আপনাকে মুক্ত করবে রিজিকের মাধ্যমে, অভাব অনটন থেকে মুক্তি করবে, মুক্তি দান করবে, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানেও আল্লাহ পাকের সকল পরীক্ষা থেকে নামাজ আপনাকে মুক্ত করে সবার আগে আগে আল্লাহ পাক আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ নিয়ে আমরা কোন রকম গড়িমসি করব না। 5 নাম্বার, কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে পরে আল্লাহ পাক আমার এবং আপনার জীবনকে বরকতময় করে দিবেন। কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে, আসুন কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করি। আজকের সমাজে দেখা যায়, এই যে সামনে মাহে রমাদান আসছে, মা বোনেরা তার সন্তানকে পাঠাবে, বলবে যাও মসজিদে যাও, দেখো কোরআন শরীফ একজিল নিয়ে আসো, ঘরে তো কোনো কোরআন শরীফ নাই। আবার অনেক পোড়া কোপাল এমন আছে যে গত বছর রমজানে কোরআন শরীফ পড়ে তাকের মধ্যে রেখেছে, ওইটাকে নামাবে, মুছবে, আবার ওই কোরআনকে পড়া শুরু করবে। মানে বছরে একটা মাস। আমি তো মনে করি রমজানে আল্লাহ পাক এত বারাকা দেয় কেন? রমজানে এত পরিমাণ রিস্কের ব্যবস্থা আল্লাহ পাক কোথা থেকে করেন যে আমরা খাবার খেয়ে মানে রমজানে আমরা সারাদিন রোজা রাখার পরে রাত্রে এত পরিমাণ খাবার থাকে যে আমাদের ঘরে, প্রত্যেকের ঘরে এমনটা হয় যে কোনটা ছেড়ে কোনটা খাবো কোনো কুল কিনারা পাওয়া যায় না। তা আল্লাহ পাক রমজানে এত বারাকা দেয় কেন?
আমার তো মনে হয় কারণ এই রমাদান আল মোবারকে আমরা যত আমল করি আমরা অন্য কোনো মাসে এত আমল আমরা করি না। এই জন্য এই মাসে আল্লাহ পাক বারাকাও বেশি দেন। এই মাসে সবাই কোরআন শরীফ পড়ে। এভাবেই করে যদি সারা বছর কোরআন পড়তো তাহলে পরে আল্লাহ পাক আমার তো মনে হয় সারা বছর এভাবেই আমাদেরকে রিজিক দিতে থাকতেন। সুবহানাল্লাহ। আমাদের কোরআনের সাথে আজ সম্পর্ক নাই। কোরআন শরীফ এখন আমাদের বাৎসরিক ইবাদতের রূপ নিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 155 নং আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটি এমন কিতাব যা আমি নাজিল করেছি বরকতময়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমাদের মাঝে আমি এমন একটি কিতাব নাজিল করলাম যে কিতাব অতীব বরকতময়, সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং তাকে অবলম্বন করো যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। এজন্য আমাদেরকে এই কোরআনের পথ অনুসরণ করতে হবে ভাইয়েরা, এই কোরআন পড়তে হবে। এই কোরআনের সাথে যদি আমার এবং আপনার সম্পর্ক বেড়ে যায়, কোরআন যেমন দামি, আরে ভাই কোরআনের ফজিলত নিয়ে আলোচনা করতে গেলে, কোরআনের মর্তবা মহত্ব নিয়ে আলোচনা করতে গেলে আর অনেক সময়ের বিষয়। আমি সাধারণভাবে একটু বুঝিয়ে দেই কোরআনের সাথে যাদের সম্পর্ক। আচ্ছা, আমি ইব্রাহিমকে আপনারা চিনেন, কিভাবে চিনেন? আমি কি আপনাদের এই এলাকার ছেলে? কেউ না। তাহলে আমার থেকে প্রবীণ আলেম, আমার থেকে প্রবীণ মুরব্বীরা আপনারা এখানে বসে আছেন। জাস্ট আমি অহংকার করছি না, আল্লাহ মাফ করুন। কিন্তু এই যে শ্রেণীবিন্যাস, এই যে সম্মানের চেয়ার, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিয়েছেন? একটাই কারণ, কোরআনের কারণে। ঠিক কিনা? কোরআনের কারণেই তো আপনারা এখানে বসেছেন। না আমার বংশ পরিচয় কি, আমি কোথায়, আমার বাড়ি কোথায়, আমার কি, আপনারা এখানে জীবন আমাকে বসতে দিতেন? আমি এমনি আসলে এখানে বসতে দিতেন? বসতে দিতেন না। কোরআনের মহত্ব তো এখানেই। যে যার সাথে কোরআনের যত সম্পর্ক আল্লাহ পাক তাতে ঠিক তত ওই দামি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে মাসের সম্পর্ক তো রমাদান আর মোবারক দামি, কোরআনের সাথে দিনের সম্পর্ক তো লাইলাতুল কদর, রাতের সম্পর্ক তো ওই রাতটি দামি। সুবহানাল্লাহ। এজন্য কোরআন এটা এমন দামি জিনিস, এই কোরআন সাধারণ দুনিয়ার একটা কাঠের সাথে মিলে গেলে পরে সেই কাঠ রেহালের দাম বেড়ে যায়। এই কোরআনের সাথে সাধারণ একটু কাপড় গিলাফের সংস্পর্শ যখন হয়ে যায় ওই গিলাফের দাম বেড়ে যায়। এজন্য আসুন কোরআন আমরা ছেড়ে দিব না। কোরআন এমন বরকতময় কিতাব, এই কোরআন পড়লে পরে আপনি আল্লাহর সাথে যখন সরাসরি কন্টাক্ট করবেন, আল্লাহ পাক আপনার জীবনের সকল দুঃখ দুর্দশাকে আল্লাহ পাক দূর করে দিবেন এবং আল্লাহ পাক প্রচুর বারাকা আল্লাহ পাক আপনার জীবনে হায়াতে দান করে দিবেন। আসুন আমরা কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করি। 6 নাম্বার, যেই কাজ করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে বারাকা দান করবেন, সেই কাজ হচ্ছে বেশি বেশি করে নিজের জীবনে সালামের ব্যাপক প্রচলন করা। সালাম দেওয়া, যাকে দেখবেন তাকেই সালাম, যাকে দেখবেন তাকেই সালাম। সালাম ছোট বড়, আপনি ছোটকে দেখছেন সালাম দিবেন কোনোদিন। অনেক মুরব্বীরা আছে এমন, মাশাআল্লাহ, পোলা পান দেখলে পরে বলে বেয়াদব হয়ে গেছে। কেন বেয়াদব হলো মুরব্বী? বলে দেখলো না সালাম কালাম কিচ্ছু নাই। আমি একবার আমার মসজিদের এক ছোট্ট মুসল্লি আর কি, ছোট মানুষ, মসজিদে আসে নামাজ কালাম পড়ে, তো তারে বললাম আসসালামু আলাইকুম, সালাম দিলাম। ছোট মানুষ খুব লজ্জা পেয়ে গেছে, কিভাবে সালামের জবাব দিবে আর খুঁজে পাচ্ছে না। পরের দিন সে আমাকে দেখে হুজুর আসসালামু আলাইকুম, গলার হাক দেখছেন হুজুর, একদম দূর থেকে হুজুর হুজুর করে 3-4 বার ডেকে আসসালামু আলাইকুম। মানে আগের দিন যে শরম পাইছে। এজন্য আপনি মুরব্বী, আপনি যখন দেখবেন কোনো ছেলে সালাম দেয় না, তখন আপনি দিয়ে দেন আসসালামু আলাইকুম, কেমন আছো। এই যে একটা লজ্জা পাবে, আপনাকে দেখলে পরে সে সামনে থেকে সেই আগে সালাম দিয়ে দিবে। আপনি যদি ছেতে যান, রেগে যান, কথায় কথায় ফুলাফাইন বেয়াদব হয়ে গেছে, তাহলে পরে আপনার থেকে এই ছেলেটা কি সবক নিল। এজন্য জওয়ান নেই, মুরব্বী নেই, যেই হোক, যাকে আমরা আগে দেখব তাকে আমরা সালাম দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আগে সালাম দিতে পারতেন না, আমার নবী তিনি সবার আগে সালাম দিতেন। একদিন একজন সাহাবী মোটা বৃক্ষের পিছনে লুকিয়ে আছে, আল্লাহ নবীকে আজকে সালামে হারাবে।
আল্লাহর নবীকে আগে আগে সালাম দিলেন। আল্লাহর নবী মোটা বৃক্ষ পার হলে পরে সাহাবীর সাথে সাথে বৃক্ষ থেকে বের হয়ে বলল, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী আশ্চর্যান্বিত হয়ে গিয়ে বললেন, সাহাবী এমনি সালাম দিলে কিন্তু তুমি সওয়াব পাবে না। মানে আল্লাহর নবী একটু রসিকতা করে বললেন যে দেখুন, আল্লাহর নবীকে কিন্তু কেউ সবার আগে 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 আল্লাহর নবীকে সালাম দিতে পারতেন না। তাহলে বলুন আমি এবং আপনি কে, যারা সালামের অপেক্ষা করতে হয়, আমাকে আগে সালাম দিতে হবে? এই জাতীয় অহংকার ভিতরে রাখা যাবে? আমার ভাইয়েরা, আমরা সালাম দিব অপরের ঘরেও যখন ঢুকব, নিজের ঘরেও যখন প্রবেশ করব, তখনও আমরা সালাম দিব। আমাদের মাধ্যমে যেন সালামের ব্যাপক প্রচলন হয়, সালাম বিনিময়ের মাধ্যমে একে অপরের ভালোবাসা সৃষ্টি হয়। আপনার যে শত্রু আপনার, তাকেও আপনি সালাম দিবেন, তার সাথেও আপনি দুশ্মনী রাখবেন না। এজন্য আমরা নিজের জীবনে সালামের ব্যাপক প্রচলন করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি, আপনারা উঠাউঠি করবেন না, আরেকটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা বুঝলাম তিনি সবার আগে আগে সালাম দিতেন। এর থেকে বড় উদ্ধৃতি আর কিছু হতে পারে না। আমরা তার নগণ্য উম্মত, আমরা সবার আগে আগে সালাম দিব। 7 নাম্বার, যে কাজ করলে আল্লাহ পাক আমাদের জীবনে বারাকা দান করবেন, নিজের মা বাবা এবং নিকট আত্মীয়র সাথে সম্পর্ক রাখলে, সুসম্পর্ক রাখলে পরে আল্লাহ পাক আমাদের জীবনে বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। পিতামাতা এবং নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাক বরকত দান করেন। আমার ভাইয়েরা, আজকের সমাজে নিকট আত্মীয় দেখলে পরে আমাদের ঘরের স্ত্রীদের সহ্য হয় না, আরে 2 দিন পর পরে আসে, মুখ কালা হয়ে যায়। তো আল্লাহর নবী বলেছেন, মেহমান তোমার খাবার খায় না, মেহমান তার রিজিক খেতেই তোমার বাড়িতে আসে। জন্য মেহমান দেখলে পরে মুখ কালা করা যায় না, মুখ কালো করবেন না। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি চায় তার জীবনে, কেউ যদি পছন্দ করে তার জীবিকা বৃদ্ধি হোক, কেউ যদি এটা পছন্দ করে তার রিজিক বৃদ্ধি হোক এবং তার সুনাম মৃত্যুর পর পর্যন্ত থাকুক, সে যেন তার নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আসুন আমরা কখনো পিতা মাতার সাথে দুর্ব্যবহার করব না। আবার অনেককে দেখা যায় মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই, মা বাবারে খাওয়ায় না, কিন্তু বন্ধু বান্ধব থেকে শুরু করে শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে সকল নিকট আত্মীয়দেরকে পেট ভরে খাওয়ায়, কিন্তু মা বাবার খবর রাখে না। লাভ নাই। আগে মা বাবা, হকুল ইবাদের মধ্যে সবার আগে আপনার পিতামাতার স্থান, এরপরে দুনিয়ার সকল আপনার বন্ধু বলেন, ভাই বলেন, চাচা বলেন, সব কিছু পরে, আগে পিতামাতা। আগে কি? পিতামাতা। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো কারণে তোমার সাথে কারো সম্পর্ক ছিন্ন হয়ে যায়, মুসলমান আপনি দেখতেছেন ওর সাথে চললে পরে আমার নিজেরই ক্ষতি। কারণ একটা ঘটনা বললে, এটা বাস্তব ঘটনা। এই যে কিছুদিন আগে দাউদকান্দি এলাকার নাম নাই বললাম, এক মাহফিলে আমার উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে। সেখানে একজন আলোচক, বর্তমান বাংলাদেশের বহু প্রচলিত পরিচিত একজন মুখ, মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব, ছিলেন কিনা? আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুর, তিনি আলোচনা করার পরে যুবকরা বলল, হুজুর কিভাবে আমরা এই সমাজের মসজিদগুলোকে সংস্কার করতে পারি, নামাজি বাড়াতে পারি? তো হুজুর যুবকদেরকে বললেন, তোমরা এখন কয়জন যুবক নামাজ পড়ো মসজিদে? বলে, হুজুর 3 জন। এই 3 জন যুবকের কাজ হচ্ছে আগামীকাল তোমরা আরো 3 জন যুবককে নামাজের দাওয়াত দিয়ে মসজিদে আনবা। এরপরে 6 জন হলে পরে এই 6 জনের কাজ হচ্ছে আরো 6 জনকে মসজিদে আনবা। এভাবে করে করে তোমরা সংস্কার করবা। মসজিদে যতজন মুসল্লি আছে তাদের দায়িত্ব যেন এটা হয়, আজকে আমি আছি, কালকে আরেকজনকে নিয়ে আসবো। এভাবে করলে পরে মসজিদ মুসল্লি বড় হয়ে যাবে। তো একভাবে কিছু কিছু যুবকের দায়িত্বটা, হুজুরের নসিহতটাকে মানলো। মানতে গিয়ে এক যুবক, সে তার একজন নেশাখোর বন্ধুকে ডাকতে গেলে পরে ওই নেশাখোর দোস্ত বলল যে, দোস্ত আমি ফজরের সময় উঠতে চাই কিন্তু ঘুমের কারণে উঠতে পারি না, একটা কাজ করো, তুমি আমার সাথে রাত্রি যাপন করো, তুমি আমার সাথে থাকো, থাকলে পরে তুমি আমাকে ফজরের সময় ডেকে মসজিদে নিয়ে যাইবা। সে বলল, তার আশেপাশের বন্ধু বান্ধবরা বলল যে, হুজুর এই ছেলেটা এই ছেলের সাথে, এই নেশাখোর ছেলের সাথে রাত্রি 2 দিন 3 দিন থাকলো এবং একে মসজিদেও আনলো। 4র্থ কিংবা 5ম দিনের পর থেকে তাকে আর মসজিদে দেখি না। কিরে গিয়েছিলা হেদায়েত করতে, এখন তোমার খবর কই? তোমারই তো ফজরে দেখি না। বলে, এখন ওই নেশাখোরের সাথে থেকে ওই নেশাখোর আছে।
এজন্য ভালো তো আপনি করতে যাবেন, দিনের দাওয়াত তো আপনি দিতে যাবেন, কিন্তু আগে তো নিজেকে হেফাজত করতে হবে। নিজেকে হেফাজত করার মতো কন্ট্রোল আপনার ভিতর থাকতে হবে, সেই কন্ট্রোলিটি, সেই কোয়ালিটি আপনার ভিতরে থাকতে হবে। আপনি নেশাখোরকে দাওয়াত দিতে যে আপনি নিজেই নেশাখোর হয়ে গেলেন, তার মাধ্যমে কি হলো? আরো ক্ষতি হয়ে গেল না? এজন্য আপনি যদি দেখেন এমন কোন বন্ধু, এমন কোন মানুষের সাথে চললে পরে আপনার জীবন এভাবে ধ্বংস হয়ে যেতে পারে, বিপদগ্রস্ত হয়ে যেতে পারে, আপনি অবশ্যই তার থেকে দূরে থাকবেন। কিন্তু আল্লাহর নবী বললেন, বুল্লু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম, তার সাথে তোমার সম্পর্কের সর্বশেষ গুণটি হবে দেখলে পরে তোমরা একে অপরকে সালাম দিবে। এটা হচ্ছে সম্পর্কের সর্বশেষ স্তর। সালাম দিবা না, একজন আরেকজনকে দেখলে মাথা মোটা করে রাগ করে চলে যাবা, এই সম্পর্ক রাখবা না কারো সাথে। তোমার জীবনের শত্রু হলেও সর্বশেষ সম্পর্ক যেন এরকম হয়, সালাম। জন্য আমার ভাইয়েরা, সে সম্পর্কের সর্বশেষ স্তর কোথায় হয় যেন? সালাম। আমরা এটা খেয়াল রাখবো এবং নিকট আত্মীয়দের সাথে আমরা সম্পর্ক রাখবো, পরিবার পরিজন প্রতিবেশীদের সাথে আমরা সুসম্পর্ক রাখবো। 8 নাম্বার যে কাজ করলে পরে আল্লাহ পাক আমাদের জীবনে বারাকা দান করবেন, সেটি হচ্ছে ফজরের পরে সকাল সকাল না ঘুমিয়ে কাজ শুরু করবেন। আজকে তো আমরা কাজ শুরু করি 10টা, ঘুম থেকে উঠতে উঠতে 8টা 9টা, এবং ফজর পরে আমাদের একটু ঘুমাতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ওগো আল্লাহ, আমার ওই সকল উম্মতকে আপনি বারাকা দান করে দেন যারা সকাল সকাল, আল্লাহ পাক যারা কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, আপনি আমার ওই সকল উম্মতদেরকে সকালবেলায় বারাকা দান করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। তার মানে সকাল সকাল কাজ শুরু করলে পরে আল্লাহ পাক বারাকা দান করেন। কিন্তু আপনি সকাল সকাল যদি কাজ না করে আপনি ফজরটা পড়েই ঘুমিয়ে গেলেন, এই যে অলসতা করলেন, এই অলসতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল বেলায় আল্লাহর নবীর দোয়া অনুযায়ী যে বারাকা দান করেন, সে বারাকা থেকে আমরা বঞ্চিত হলাম। এজন্য যারা কাজ করেন ফজরের পরপরই কাজ শুরু করবেন। বিশ্রাম নেওয়ার জন্য প্রয়োজনে দুপুরে খাবার দাবার খেয়ে একটু বিশ্রাম নেন, কিন্তু সকাল সকাল ঘুমাবেন না। সকাল সকাল ঘুমাবেন না, ফজরের পরে সজাগ থাকার চেষ্টা করবেন। আপনার যে কাজ, দৈনন্দিন কাজ, চাকরি বলেন, ব্যবসা বলেন, শ্রমিক বলেন, শ্রম বলেন, সেই কাজ আপনি সকাল সকাল শুরু করবেন ইনশাআল্লাহ। 9 নাম্বার, হারাম উপার্জন থাকা যাবে, জীবনে বারাকা নষ্ট হয়ে যায় হারাম উপার্জনের কারণে। যেমন এক বালতি দুধ নষ্ট হয়ে যায় এক ফোঁটা পানি, নাপাক পানির কারণে, ঠিক তেমনি ভাবে আপনার অঢেল পরিমাণ হালাল সম্পদ নষ্ট হয়ে যায় 10 টাকা সুদের কারণে। আমার ভাইয়েরা, পবিত্র কোরআন আল কারিমে আল্লাহ রব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরাত বাকারার 172 নং আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমাদেরকে আমি যে সব পবিত্র বস্তু আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভক্ষণ করার জন্য দিয়েছি, তোমরা তা থেকে ভক্ষণ করো, তোমরা তা থেকে খাও এবং তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ও হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য যে পবিত্র যে বস্তু দান করেছি, খাদ্য বস্তু যেটা দান করেছি, সেটাই তোমরা খাও এবং সেটা খেয়ে তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সেটা খেয়ে যদি তুমি শুকরিয়া আদায় করো, এই অল্প পবিত্র খাবারের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করবেন। আর তুমি যদি অকৃতজ্ঞ হয়ে এই পবিত্র টাকাকে তুমি আবার সুদে লাগাইয়া টাকা পরিমাণ বাড়াও, তাহলে পরে টাকা বাড়তে পারে কিন্তু এই টাকা যাইতেও সময় বেশি লাগে। দেখবেন যতগুলা সুদী আছে সমাজে, এগুলার দেখবেন স্ত্রী অসুস্থ, নিজে অসুস্থ, নিজে খাইতে পারে না, ডাক্তারের কাছে দৌড়াতে দৌড়াতে জান শেষ। আর যারা হালাল ইনকাম করে, একটা রিক্সা চালকের খোঁজখবরই আপনি নেন না। কয়টা রিক্সা চালক আছে যে ডায়াবেটিস আছে? কয়টা রিক্সা চালক আছে এরকম ভাবে?
কত সুন্দর করে চলে যাচ্ছে, কোনো টেনশন নাই, চিন্তা নাই। এজন্য আল্লাহ পাক আপনাকে যেই পবিত্র যে রিজিক আল্লাহ পাক আপনার জন্য বরাদ্দ করেছেন, সেই রিজিক থেকে আমরা ভক্ষণ এবং অতিরিক্ত চাইতে গিয়ে আমরা হারামের মধ্যে জড়িয়ে যাব না। 10 নম্বর, বেশি বেশি করে সদকা করা। বেশি বেশি করে সদকার মাধ্যমে আপনার রিজিকের বারাকা হয়, বারাকা লাভ হয়। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন অসুস্থতা অনুভব করলেন। তার প্রিয় স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, স্বামী রে, আমি অসুস্থতা অনুভব করছি আর আমার আনার খেতে মন চেয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আনার কিনলেন। একটি মাত্র আনার নিয়ে ঘরের দিকে ফিরছেন, বাড়ির দিকে ফিরছেন। পথিমধ্যে একজন ভিক্ষুক বলল, আল্লাহ করিম, আমাকে তুমি কিছু খেতে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উক্ত আনারকে 2 টুকরা করলেন, ভাগ করলেন, ভিক্ষুককে খেতে দিলেন। ভিক্ষুক খাওয়ার পরে বলল, ভাই, তোমার হাতে বাকি যে অংশটুকু আছে সেটিও যদি তুমি আমাকে দিতে, তাহলে পরে আমি তৃপ্তি সহকারে খেতে পারতাম। পুরো আনারটাই দিয়ে দিলেন। দেখুন, চিন্তা করেন, বাড়িতে ফিরে যাচ্ছে, স্ত্রী খেতে চেয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা একটু খারাপ। বাড়িতে যাচ্ছে, বাড়িতে যাওয়ার পরে দরজার কড়া নাড়লেন। হযরত ফাতেমা অপেক্ষা করছেন, আমার স্বামী বাজার থেকে কিছু আমার পছন্দের ফল নিয়ে আসবে, কিন্তু আসার পরে দেখছে হাত খালি। কেমন স্ত্রী একটুও রাগ করলেন না, জিজ্ঞাসাও করলেন না। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার কড়া নাড়লেন। কড়া নাড়ানোর পরে হযরত আলী যখন দরজা খুলে দিল, দেখলো একজন সাহাবী কিছু আনার নিয়ে তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে উক্ত আনারগুলা সংগ্রহ করলেন, গণনা করলেন, দেখলো আনারের সংখ্যা 9টা। কয়টা? 9টা। তিনি বললেন, তুমি নিশ্চয়ই আরেকটি আনার তুমি কোথাও লুকিয়েছো অথবা তুমি অন্য কাউকে দিয়ে দিয়েছো। ওই ব্যক্তি বলল, আলী, কেমনে বুঝলা যে আরেকটি আনার আমি লুকিয়েছি? বলল, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি 1 টাকা সদকা করে আল্লাহ পাক তাকে 10 গুণ দেন। একের বদলে কয়টা? তাহলে আমি একটি আনার দান করেছি, 9টা হওয়ার কথা নাই, 10টাই হবে। সুবহানাল্লাহ। তুমি নিশ্চয়ই একটি কোথাও দান করেছো অথবা লুকিয়েছো। ওই সাহাবী তার চাদরের নিচ থেকে আরেকটা আনার বের করলো, বলল, আলী ধরো, আমি শুধুমাত্র তোমার থেকে তোমার গোপন রহস্য জানার জন্যই আমি এই কাজ করেছি। সুবহানাল্লাহ। সাহাবীদের বিশ্বাস একই ছিল এমন। এজন্য ভিক্ষুক আসলে পরে কখনো ফিরিয়ে দিবেন না। আপনার পকেটে যেই পরিমাণ অর্থ আছে আপনি তা দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন, আল্লাহ পাক আপনাকে বারাকা দান করবেন। আর সামনে তো মাহে রমাদান আসছে, 1 টাকা দান করলে 70 গুণ, এখন হচ্ছে কত গুণ? 10 গুণ। আমার ভাইয়েরা, এজন্য বেশি বেশি দান সদকা করবেন। 11 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে বারাকা দান করবেন যদি আপনি বেশি বেশি করে শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে অবশ্যই আমি তোমাদেরকে তোমরা যে নিয়ামতের শুকরিয়া আদায় করেছো আমি আল্লাহ পাক সেই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা সেই নিয়ামতের না শুকরিয়া করো, শুকরিয়া আদায় না করো, তাহলে পরে আল্লাহ পাক বলছেন সেই নিয়ামত আমি ছিনিয়ে নিয়ে যাব এবং তোমাকে কঠিন বিপদ আযাব তোমাকে গ্রাস করে নিবে। এজন্য আসুন, মা বোনদেরকে বলছি, মা বোনদের মধ্যে এই প্রবণতা বেশি, শুকরিয়া নাই। স্বামীকে আল্লাহ পাক যে পরিমাণ অর্থ দিয়েছেন, যে পরিমাণ ইনকাম দিয়েছেন, শুকরিয়া নাই। শুধু না শুকরিয়া, শুধু স্বামীর প্রতি তাদের বল প্রয়োগ থাকে। মা বোনদেরকে বলছি, মা বোনেরা, আল্লাহ পাক আপনার স্বামীকে যতটুকু দিয়েছে ততটুকুতে আপনিও শুকরিয়া আদায় করেন, আপনার স্বামীও যদি শুকরিয়া আদায় করে, এতটুকু নিয়ামতের মধ্যে আল্লাহ পাক যে বারাকা দান করবেন, কোটিপতির স্ত্রী যারা তারাও সেই পরিমাণ সুখে থাকতে পারবেন। আপনি কুড়ে ঘরে থেকে যে শুকরিয়া আদায় করার মাধ্যমে যে শান্তি আপনি খুঁজে পাবেন।
এজন্য মা বোনদেরকে বলছি নাশুকরিয়া কখনো স্বামীর প্রতি নাশুকরিয়া করবেন না। আর আপনাদেরকে বলছি আপনারাও কখনো নাশুকরিয়া করবেন না। নারীদেরকে বিশেষভাবে বলার কারণ হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বে দাজ্জালের ফিতনার মধ্যে সবচেয়ে বেশি নারীরা পড়বে। কারণ তারা যখন দেখবে দাজ্জাল মানুষকে স্বর্ণ দিচ্ছে, তারা যখন দেখবে, যখন এই যে বাংলাদেশে যে কিস্তি, এরপরে এই যে যত লোন টোন যে সিস্টেমগুলো আছে সবগুলো কিন্তু নারীর মাধ্যমে হয়, ঠিক কি না? নারী ছাড়া সম্ভব না, ঘরের নারী লাগে। কারণ এটাই হচ্ছে শেষ জামানার একটি আলামত গুলার মধ্যে একটি, নারীদেরকে এভাবে বের করছে। তাহর মানে নারীরা লোভী, নারীদের মধ্যে নাশুকরিয়াটা খুব বেশি, তাদের মধ্যে এটা স্বভাবগত কারণে অনেক নারীরা, সব নারীরা না, নিশ্চয়ই ভালো নারীদের অভাব নাই। নারীদেরকে বলছি, এজন্যই মা বোনদেরকে বিশেষভাবে নসিহত করেছে, মা বোনেরা রাগ করবেন না। আল্লাহ পাক আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকু নিয়েই আপনি শুকরিয়া আদায় করুন। কখনো হারাম পন্থা অবলম্বন করার জন্য স্বামীকে বল প্রয়োগ করবেন না, আপনি শুকরিয়া আদায় করবেন। 12 নম্বর, আল্লাহর উপরে ভরসা করতে হবে। কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর যার আস্থা যত বেশি, তার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ঠিক আল্লাহ পাকের দয়াও তার জন্য তত বেশি। আমার ভাইয়েরা, একটি লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি লক্ষ্য করছেন একটি লোক নামাজের সময় হয়ে গেলে পরে ওটকে না বাঁধে তিনি তাড়াতাড়ি করে মসজিদে প্রবেশ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কেন ওট বাঁধলে না? সে বলল, আল্লাহ ভরসা, আল্লাহ দেখবে। আল্লাহর নবী বললেন, যাও বের হও, আগে ওট বেঁধে আসো, এরপরে আল্লাহর প্রতি ভরসা করো। তার মানে আমার চেষ্টার সীমানা যেখান শেষ, বাকিটা আল্লাহর ভরসা, আল্লাহ দেখবেন। কিন্তু আপনি চেষ্টাও করবেন না, রিজিক তালাশও করবেন না, ঘরে বসে বলতেছেন আল্লাহ ভরসা, আল্লাহ দেখবে, লাভ আছে? আপনি চেষ্টা করবেন, আপনার চেষ্টার সীমানা যেখানে শেষ, আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহ দেখবেন ইনশাআল্লাহ। এজন্য এই জিনিসগুলো খেয়াল রাখবেন। 13 নাম্বার, বরকতময় জায়গা এবং বরকতময় সময়গুলাকে কাজে লাগানো। বরকতময় জায়গা, যেমন এই মাহফিলের সামিয়ানার নিচে আমরা যারা আছি, এটা বরকতময় জায়গা। আল্লাহর ঘর মসজিদ, এটা বরকতময় জায়গা। এই যে আপনি মাদ্রাসায় গেলেন, এটা বরকতময় জায়গা, রহমতের জায়গা। এইভাবে করে করে ওলামায়ে কেরামের মজলিসে বসছেন, এটা বরকতময় জায়গা। এই বরকতময় জায়গাগুলোকে বেছে নেওয়া, তারপরে বরকতময় সময়গুলোকে কাজে লাগানো। যেমন গতকাল গিয়েছে, গতকাল রাত রজনী, শবে বরাতের রজনী গিয়েছে, সামনে আসছে রমাদান আল মোবারক, এরপরে রাতের শেষ ভাগ, এটা বরকতময় সময়, তাহাজ্জুদের সময়। এই বরকতময় সময় এবং এই বরকতময় জায়গাগুলোকে যদি আপনি কাজে লাগাতে পারেন আর আল্লাহর কাছে আপনি চাইতে পারেন, আল্লাহ পাক আপনার জীবনে প্রচুর বারাকা দান করবেন। 14 নাম্বার, বরকতের জন্য বেশি বেশি করে দোয়া করা। বরকতের জন্য বেশি বেশি করে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি, আল্লাহ আপনি আমার রিজিকে বারাকা দান করে দেন। ওবারিক লি ফি হায়াতি, আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে বারাকা দান করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নামাজের সালাম ফিরানোর পূর্বেও তিনি আল্লাহর কাছে তার রিজিকের জন্য, বারাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন। এজন্য আসুন বারাকার জন্য বেশি বেশি করে দোয়া করব, আল্লাহর কাছে চাইবো, গো আল্লাহ আপনি আমার হায়াতে, আপনি আমার রিজিকে বারাকা দান করুন। এরপরে 15 নাম্বার, সময়ের যথাযথ মূল্যায়ন করা। সময়ের যথাযথ মূল্যায়ন করা। আজকে আমাদের এই যে আমরা সময়কে একবারই মূল্যায়ন করি না, সময়ের দিয়ে কোনো কালক্ষেপণ করি না। কখন আমাদের ফজর শেষ হয়ে জোহর চলে আসে আমরা জানি না, এরপরে কখন জোহর শেষ হয়ে আসরের সময় চলে আসে তাও আমরা জানি না। কোনো মোট কথা সময়ের প্রতি কোনো খেয়ালই নেই, হেলায় খেলা এবং বেহুদা আমরা এই সময়গুলোকে পার করছি। অথচ আপনি চাইলে প্রত্যেকটি সময়কে, প্রত্যেকটি সেকেন্ডকে আপনি আল্লাহর জন্য ব্যয় করতে পারেন, আপনি আল্লাহর জন্য ব্যয় করতে পারেন আমার ভাইয়েরা। এর জন্য আসুন আমরা সময়কে যথাযথভাবে মূল্যায়ন করি। যেমন আপনি ধান লাগানোর সময় যদি আপনি ধান না লাগান, সময় শেষ হলে পরে আপনি যেমন আপনার ফসলের জমিন থেকে ফসল পাবেন না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার হায়াতের জীবনের এই প্রত্যেকটি সেকেন্ডকে আপনি যদি কাজে না লাগান, কিয়ামত দিবসে আপনি ঠিক তেমনি কোনো ফসল আপনি পাবেন না।
তেমনি আপনি কোনো উপকার আপনি সময় দ্বারা আপনি সাধন করতে পারবেন না। এজন্য আসুন আমরা সময়কে যথাযথভাবে মূল্যায়ন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত লাভের যে 15টি বৈশিষ্ট্য আপনাদের সামনে বললাম, এই 15টি বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু মনে আছে, যতগুলো পয়েন্ট মনে আছে, ততগুলো পয়েন্ট অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।